অনেকেই আমাদের বাসার এই আয়োজন দেখে ভাববেন হয়তোবা আজকে কোনো অনুষ্ঠান। কিন্তু না, এরকম খাবার খেতে আমাদের বাসাতে কোনো প্রকার কোনো অনুষ্ঠান লাগে না। আমাদের যখন মন চায় আমরা তখনই চট করে বানিয়ে খেয়ে ফেলি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুব সহজে কিভাবে বাসায় কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন। তাও আবার সেটা রেস্টুরেন্ট স্টাইলে। এই কাচ্চি বিরিয়ানিটা বানানোর জন্য এখানে অনেকগুলো মসলা একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর অনেকগুলো পেঁয়াজ ভালো করে ভেজে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 কেজির মতো গরুর মাংস। গরুর মাংস দিয়ে যাই রান্না করেন না কেন সেটা তো অবশ্যই মজা হবে। কারণ গরুর মাংস বলে কথা। আপনারা চাইলে এখানে খাসির মাংস ইউজ করতে পারেন। শুরুতে আদা আর রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি। আমি এইখানে কোনো কিছুর পরিমাণ বললাম না। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সবকিছু দিয়ে দিবেন। তারপর হলুদ, মরিচ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া। তারপর দিয়ে দিব জিরার গুঁড়া। এখানে সবগুলো মসলাই আমি আমাদের পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি এলাচি, দারুচিনি ও তেজপাতার গুঁড়া। যেহেতু এলাচি খাওয়ার সময় মুখে চলে গেলে অনেক বাজে লাগে, এই জন্য আমি সবসময় এলাচি তারপর দারুচিনি এগুলো ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিব কয়েকটা তেজপাতা। তারপর কাচ্চি বিরিয়ানির জন্য যে প্যাকেট আনা হয়েছিল মানে মশলার যে প্যাকেটটা, ওই প্যাকেটটা পুরোটা দিয়ে দিব। হ্যাঁ, সাথে কিন্তু গোলমরিচ দিয়েছি। গোলমরিচগুলো খুব ভালো করে ব্লেন্ড করে তারপর সাথে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সাথে টক দই। টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা যদি না দেন তাহলে কিন্তু এই খাবারের কোনো টেস্টই পাবেন না। আমি টক দইটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর কাচ্চি বিরিয়ানিতে দেওয়ার জন্য কাচ্চি বিরিয়ানির একটা স্পেশাল মসলা তৈরি করেছিলাম। ওই মসলাটা দিয়ে দিব। আপনারা যদি ওই মসলাটার রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমি আপনাদেরকে ওই মসলার রেসিপিটা দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দেওয়ার পর সবগুলা খুব ভালো করে হাতে মেখে নিব। আর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দিব পুদিনা পাতা এবং ধনিয়া পাতা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, আবার না দিলেও কোনো সমস্যা হবে না। সবকিছু দিয়ে একত্র করে খুব ভালো করে এগুলোকে মেখে নিব। মেখে নেওয়ার পর আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আসলে আমরা যে নরমাল বিরিয়ানি খাই সেই বিরিয়ানি আর কাচ্চি বিরিয়ানি কিন্তু একদমই আলাদা। টেস্ট যেরকম আলাদা ঠিক রান্না করাটাও আমার কাছে মনে হয়েছে একদমই আলাদা। কারণ কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে অনেক ধরনের অনেক মসলা ইউজ করতে হয়। আর আপনি মসলাটা যত পারফেক্ট ভাবে দিতে পারবেন বিরিয়ানিটা তত বেশি স্বাদ হবে। আমি যেরকম ভাবে এই বিরিয়ানিটা রান্না করেছি আপনারা যদি সেম ওইরকম ভাবে রান্না করেন তাহলে আপনাদের একদম রেস্টুরেন্ট স্টাইলের কাচ্চি বিরিয়ানি হয়ে যাবে। যাই হোক, সাথে কিন্তু আমি গোলাপ জল দিয়েছি আর দিয়েছি টমেটো সস। এগুলো আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর চুলার এক পাশ দিয়ে গরম পানি বসিয়ে দিয়েছি। সেই গরম পানিতে তেজপাতা, গোলমরিচ, দারুচিনি, তারপর এলাচিও সাথে দিয়েছি। আর আরেক পাশে মাংসটা কষানোর জন্য বসিয়ে দিয়েছি। মাংসটা যখন হালকা কষিয়ে যাবে তখন মাংসটাকে তুলে নিতে হবে। আর আমি যেহেতু বাসমতি চাল দিয়ে কাচ্চি বিরিয়ানিটা তৈরি করতেছি, তাই এখন চালগুলোকে গরম পানিতে দিয়ে হালকা একটু ফুটিয়ে নিব। তারপর একটু পর চেক করে দেখব চাউলগুলো কতটুকু হয়েছে। চালগুলো পারফেক্ট হয়ে গেলে চালগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। তারপর বড় একটা পাতিলে যেই মাংসটা রান্না করেছিলাম সেই মাংসটা দিয়ে দিব। মাংসটার সাথে যেই ভাত রান্না হয়েছে মানে বাসমতি চাউল দিয়ে যে ভাত রান্না হয়েছে সেই ভাতগুলোকে খুব ভালো করে ছেঁকে, যেন পানি না থাকে, ছেঁকে ছেঁকে তারপর দিয়ে দিব। এখন এই মুহূর্তে যা সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল সেটা বলার বাহিরে। আসলে যে মাংসটা রান্না করা হয়েছে সেটা দেখতেই তো কত লোভনীয় লাগতেছে। আর একদম পুরোপুরি যখন কাচ্চি রান্না হয়ে যাবে তখন না জানি খেতে বা দেখতে কত সুন্দর লাগে। যাই হোক, এখন সবগুলো ভাত একসাথে দিয়ে দিব পাতিলের মধ্যে। দিয়ে দেওয়ার পর একটু ময়দা বা আটা গুলিয়ে পাতিলের যে ঢাকনাটা ছিল ওই ঢাকনাটা খুব ভালো করে ঢাকনার পুরো সাইড একদম আটা দিয়ে মুড়িয়ে নিতে হবে যেন ভিতরের কোনো ভাব বাহিরে বের না হতে পারে। ও হ্যাঁ, আপনাদের সাথে বলতে ভুলে গিয়েছিলাম। এখানে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে।
ধনিয়া পাতা যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ঘি। চারদিক দিয়ে খুব সুন্দর করে ঘি দিয়ে দিচ্ছি। তারপর রান্না করে রাখা আলু ছিল, আলুগুলোকে উপর দিয়ে পরিবেশন করে দিচ্ছি। এইরকম কাচ্চি বিরিয়ানি কিন্তু আমাদের বাসায় কয়েকদিন পরপরই রান্না করা হয়। আপনি যদি বাজার থেকে ১ প্লেট কাচ্চি বিরিয়ানি খান তাহলে ২৫০ থেকে ৩০০ টাকা লাগবে। তারপর সেটা আপনার স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর। কিন্তু আপনি যদি বাসায় তৈরি করে খান তাহলে বাসায় সবাই মিলে খুব অল্প টাকার মধ্যে কিন্তু এরকম মজাদার রেস্টুরেন্ট স্টাইলের কাচ্চি বিরিয়ানি বানিয়ে খেতে পারবেন। তাহলে আপনিই চিন্তা করেন কোনটা বেশি ভালো হয়। হয়তোবা আপনি একটু কষ্ট করবেন কিন্তু যখন একদম রেডি হয়ে যাবে আর একদম পারফেক্ট হবে তখন পরিবারের প্রত্যেকটা মানুষ আপনার প্রশংসা করবে। যাই হোক, আমি কাচ্চি বিরিয়ানির ঢাকনাটা খুলে দিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। আচ্ছা বলেন তো এমন কেউ আছে যে কিনা কাচ্চি বিরিয়ানি পছন্দ করে না? এত মজাদার কাচ্চি বিরিয়ানি সেটা কি কোনো রকম মিস করা যায়? সো আপনারা যারা কাচ্চি বিরিয়ানি খুব বেশি পছন্দ করেন তারা জাস্ট একটু কষ্ট করে যদি আমার ভিডিওটা দেখে দেখে এরকম করে কাচ্চি বিরিয়ানি রান্না করেন তাহলে আপনারা নিজের রান্না নিজেই খেয়ে ফিদা হয়ে যাবেন। এখন চলেন পরিবেশন করে বাসার সবাইকে দিয়ে আসি। আমার হাজবেন্ডকে দিয়ে ১ কেজির মতো বাহির থেকে বোরহানি কিনে এনেছিলাম। যদিও বুরহানি বাসায় তৈরি করতে পারি কিন্তু সময়টা খুব কম ছিল তাই বাহির থেকে কিনে নিয়ে এসেছি। সাথে কিন্তু আমার হাজবেন্ড পুদিনা পাতা দিয়ে দই দিয়ে কি যেন একটা সালাতের মতো করে বানিয়েছিল, ওইটারও কিন্তু অসাধারণ টেস্ট ছিল। ওইটার ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ আমি যখন রান্নায় ব্যস্ত ছিলাম তখন ও অন্য পাশ দিয়ে এই স্পেশাল সালাদটা তৈরি করেছিল, যার কারণে আমি ওইটার ভিডিও নিতে পারি নাই। এই কাচ্চি বিরিয়ানিটা এত টেস্ট হয়েছিল যে বাসার সবাই খাওয়ার পর অনেক প্রশংসা করেছিল, বলেছিল যে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন যেন এইরকম ছোট ছোট ব্লগগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।